পিএম কিষাণ 3 দিন পর টাকা ঢুকবে। 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে 3 দিন পরেই কিন্তু ঢুকতে চলেছে। কিন্তু বহু কৃষক এমন রয়েছে যারা জানেন না যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিছু আপডেট আনা হয়েছে এবং সেই আপডেটের কারণে বহু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কৃষক কিন্তু টাকা পাবেন না। তো কোন কৃষকেরা টাকা পাবে, কোন কৃষকেরা টাকা পাবে না, কিভাবে আপনারা সেটা দেখে বুঝতে পারেন, নতুন করে পোর্টালে কি আপডেট করা হয়েছে, তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। কি আপডেট দেওয়া হয়েছে দেখুন, এখানে পরিষ্কার করে বলছে যে 19তম যে কিস্তি রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার, সেটা কিন্তু আগামী 24শে ফেব্রুয়ারি 2025-এ দিতে চলেছে এবং এটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন এখন ওয়েবসাইটে গেলে যে এখানে কিন্তু বর্তমান আপডেট দিয়ে দিয়েছে। তো এবার আমরা কি করব, আমাদের যে স্ট্যাটাস সেটা আমরা চেক করব, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা টাকা পাবো কি না, বা কোন কৃষক টাকা পাবে, কোন কৃষক কিন্তু টাকা পাবে না। তো আপনাদের কি করতে হবে, এই যে নো ইওর স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখনই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে। এবার অনেকে আবার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারেন না, তো সেক্ষেত্রে এই যে দেখুন এখানে এখানে বলছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, হয় আপনার মোবাইল নাম্বার আর না হলে আপনার আধার নাম্বার, অর্থাৎ যে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান সেই কৃষকের মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার দিয়ে এখানে বসাবেন। তারপরে কিন্তু এই ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে গেট ওটিপি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিলে, সাবমিট করলেই এখানে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং যে কৃষকের নাম সেটাও কিন্তু এখানে শো করবে। তো এবার আপনারা কি করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নেবেন বা কোথাও লিখে রাখবেন, যেন বারবার আপনাদের আর এই রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য এই ওটিপির যে মাধ্যমটা সেটা করতে না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যখনই আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করবেন তখনই আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসে কিন্তু কিছু কিছু পরিবর্তন এসেছে। যেমন অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু এখানে কোনো কিছু ধরুন ক্রস রয়েছে, এরকম সবগুলো টিকমার নেই, সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবে না। দেখুন এখানে পরিষ্কার বলছে যে ল্যান্ড সিডিং এই কৃষকের ইয়েস রয়েছে, অর্থাৎ জমি কিন্তু যুক্ত রয়েছে, কোনো কিন্তু প্রবলেম নেই। তারপরে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে ইয়েস রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে ইয়েস রয়েছে। আর লাস্ট ইকোয়াইসি কমপ্লিট ডেট যদি আমরা দেখে থাকি সেটা কিন্তু এখানে ডেটটা কিন্তু রয়েছে, কিন্তু বর্তমানে ওয়েবসাইট আপডেটের কারণে এখানে কিন্তু শো করছে না। কিন্তু এটা হচ্ছে মানে আগে থেকে আমাদের এলিজিবিলিটি স্ট্যাটাস সেটা ছিল, এটা এখনও আছে। কিন্তু নতুন করে যে অপশনটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে রিজন অফ ইনএলিজিবিলিটি, এইটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি সরাসরি কিন্তু এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা সেটা কিন্তু শো করতো, কিন্তু বর্তমানে এটা কিন্তু একটা নতুন অপশন যুক্ত করেছে। কি হয়েছে দেখুন এখানে বলছে যে ডেট অফ এলিজিবিলিটি, অর্থাৎ কেন কত তারিখে এলিজিবিলিটি করেছে, আর রিজন অফ স্টপ পেমেন্ট, অর্থাৎ আপনার টাকা যদি আটকে দেওয়া হয় তো কেন আটকে দেওয়া হয়েছে সেই রিজনটা বলবে, আর এখানে ডেটগুলো কিন্তু শো করবে এবং এখানে কিন্তু রিজনটা পরিষ্কারভাবে বলে দিবে যে আপনার এই কারণে টাকা ঢোকানো আপনার অ্যাকাউন্টে বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে রিজন অফ স্টপ পেমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের টাকা ঢুকছে না তারা এসে অবশ্যই চেক করবেন, দেখবেন এখানে কিন্তু দেখাবে যে এই কারণে আপনি আর টাকা কিন্তু পাবেন না বা আপনার টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্টে যদি আমরা আগে দেখতাম এখানে কিন্তু আমরা একটা ইনস্টলমেন্ট নাম্বার দেখতে পেতাম যে কৃষক কত নম্বর ইনস্টলমেন্ট পেয়েছে, তারপরে কত নম্বর পাবে, এখানে কিন্তু থাকতো। আর এখানে এফটিও জেনারেটেড হতো বা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকতো বা আরএফটিও সাইন, এগুলো কিন্তু আসতো। কিন্তু বর্তমানে দেখুন সব ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে দেখতেই পাবেন না এখন বর্তমানে আপনার কত নম্বর কিস্তি পাবেন কি না, আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসলো কি না, আরএফটিও সাইন হলো কি না, এফটিও জেনারেট হলো কি না, কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন না। যখন ঘটনাটা ঘটবে, অর্থাৎ যখন টাকাটা দিয়ে দিবে, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে বা ঢুকবে না, তারপরে কিন্তু এখানে আপনারা আপডেটগুলো পাবেন।
তাছাড়া এই ওয়েবসাইট নতুন করে অপশন অ্যাড করছে, যার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক ডাটা শো করছে। আস্তে আস্তে দেখবেন এখানে কিন্তু ঠিকঠাকভাবে আপনি কতটা কিস্তি পেয়েছেন আর কত নম্বর কিস্তি পাবেন এগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তো যখনই নতুন করে কোনো আপডেট আবার আসবে ওয়েবসাইটে, আমরা কিন্তু সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো এখন আপনারা তাহলে বুঝবেন কীভাবে যে কোন কৃষকেরা টাকা পাবে আর কোন কৃষকেরা টাকা পাবে না। দেখুন একটাই বুদ্ধি রয়েছে, এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এই জায়গাটাতে আপনাদের দেখতে হবে যে আপনাদের এই যে ল্যান্ড সিডিং সেটা ইয়েস রয়েছে কিনা, ইকোআইসি সেটাও ইয়েস রয়েছে কিনা, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার সিডিং এটাও ইয়েস রয়েছে কিনা। তিনটাই যদি ইয়েস থাকে তাহলে আপনি 100% টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে এই যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করে আপনারা একটু মিলিয়ে দেখে নিতে পারেন যে হ্যাঁ আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস সেটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবেই আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।